আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনারা টাঙ্গুয়ার হাওরে কোন মাসে আসলে একদম পয়সা ওসুল ট্যুর দিয়ে যেতে পারবেন সেই সম্পর্কিত ইনফরমেশন। সো চলেন ভিডিওটা শুরু করি। যে হাওরে বর্তমানে আমি যে সময়টা আছি এটা হচ্ছে একদম হাওরের ফার্স্ট ট্রিপ বলতে পারেন। এই ফার্স্ট ট্রিপে আসার কারণটা কিন্তু আপনাদের জন্যই, যাতে আপনারা আগে ভিডিওটা পেয়ে আগে হাওরের ইনফরমেশনগুলো পেয়ে আপনাদের ট্যুরটাকে অনেক বেশি ইজি করতে পারেন। এই জন্যই ভরা বর্ষায় বা জুন মাসে আপনারা টাঙ্গুয়ার হাওরকে কি রূপে দেখবেন চলেন সেই গল্প শোনাই। বর্ষাকালে আসলে আপনারা যখন মেইন ওয়াচ টাওয়ার পর্যন্ত আসবেন পুরো ফার্স্টের দিন, ওই দিন কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবেন। ঠিক এইরকম একদম ফুল সিজনে যখন টাঙ্গুয়ার হাওর আসবেন তখন কিন্তু পুরা ট্যুরের পয়সা উসুল করে যেতে পারবেন, কারণ এখানে হাওরের সবচেয়ে বড় যে মজাটা পানিতে ইচ্ছা মতো ঝাপাঝাপি করা, আর তখন কিন্তু ফুল ঝাপাঝাপি করতে পারবেন কারণ একদম হাওর ভরা টইটম্বুর পানি থাকবে। নাম্বার 3, টাঙ্গুয়ার হাওরের সিজনটা যেহেতু হচ্ছে বর্ষাকাল, সো বর্ষাকাল মানে কিন্তু হচ্ছে কিছুক্ষণ পর পরে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পসিবিলিটি থাকে, এবং বৃষ্টি যদি হাওরের মধ্যে হয় তখন কিন্তু এইটার যে সিনারিওটা এটা পুরো মাথা নষ্ট একটা পয়সা উসুল হবে। সিজনের শুরুতে আসলে আপনারা কিরকম ভিউ পাবেন তার সম্পর্কে 3টা পয়েন্টে একটা আইডিয়া শেয়ার করবো। সো নাম্বার 1, প্রথমে এই মে মাসের দিকে আসলে আপনারা হাওরটাকে পাবেন আমার এখন যেটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ক্যানেলের মতো, অনেক বেশি কনজাস্টেড। আপনাদেরকে হাওরে আসলে যে আমরা এখন বর্তমানে যেটা যাচ্ছি যে সুনামগঞ্জ শহর থেকে ওয়াচ টাওয়ারের দিকে গেলে যে আপনার বিস্তীর্ণ হাওরের একটা ভিউ পাওয়া যায়, সেই ভিউটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে বসে মিস করতেছি। সো এই ভিউটা কিন্তু আপনারাও ডেফিনেটলি মিস করবেন। নাম্বার 2, বোটের অপশন অনেক কম পাবেন, কারণ হচ্ছে এখন অনেক বোটই হচ্ছে তাদের ট্রিপটা শুরু করে নেই, কারণ এখন হাওরে কমপ্লিটলি সেভাবে পানি আসে নাই। নাম্বার 3, আমরা যারা হাওরে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসি তাদের কিন্তু হাওরে আসার একটা মেইন পয়েন্ট বা মেইন রিজন থাকে হাওরে এসে এই হাওরের পানিতে ইচ্ছা মতো ডুবাডুবি করা। বাট এখন যেহেতু হাওরে কমপ্লিটলি সেভাবে পানি আসে নাই, এই জিনিসটা কিন্তু খুব মিস করবেন আপনারা, যেহেতু পানিও কম, প্লাস হচ্ছে পানি কিন্তু অত একটা পরিষ্কার না, যার জন্য ডুবাডুবি করে সেই মজাটা পাবেন না। সো আপনারা এই পয়েন্টগুলো দেখে কি ভাবতেছেন এই মাসটাতে আপনারা কোনোভাবেই আসা পসিবল বা উচিত না? তাহলে আমরা কেন আসছি? অবশ্যই কিছু না কিছু রিজন আছে, তো সেটাও বলতেছি। সেটা হচ্ছে এই মাসে আসার সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা, সেটা হচ্ছে আপনারা একটা কমপ্লিটলি বলতে পারেন যে ফাঁকা একটা হাওর পাবেন বা ফাঁকা একটা টুরিস্ট স্পট পাবেন, যেটা কিন্তু টাঙ্গুয়ার হাওরের সিজনে ফুললি মিস করবেন। কারণ সিজনে আপনারা ওয়াচ টাওয়ারে কিন্তু বোটটা যে আমাদের রাখবে সেই জায়গাটাও থাকে না, তার জন্য এই জিনিসটা কিন্তু এইবারে কমপ্লিটলি পাবো না, একদম ফুল ফাঁকা একটা হাওর পাবো। সো এইরকম ফাঁকা হাওর পাওয়ার যারা উপভোগ করতে চান তারা কিন্তু এই সিজন আসতে পারে। এতক্ষণ সিজনের শুরুতে আসার অনেকগুলো নেগেটিভ সাইড বলছি। সো নেগেটিভ সাইড শুনতে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, কারণ নেগেটিভ সাইডের পাশাপাশি কিন্তু এই সিজনের শুরুতে আসার কিছু পজিটিভ সাইডও আছে। যেমনটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন আমি যেই শিমুল বাগানটাতে আছি, এই শিমুল বাগানটা কিন্তু তার আপন রূপেই ধরা দিবে আপনি যখনই আসেন না কেন, মে সিজনের শুরুতে আসেন অথবা সিজনের মধ্যে বা শেষে আসেন, এইরকম সৌন্দর্যটা কিন্তু আপনারা পাবেন। সো মৌসুমের শুরু এবং মৌসুমের শেষ বা ভরা মৌসুম দুইটাই কিন্তু আমরা দেখালাম যে কিরকম সিনারি আপনারা বা কিরকম রূপ পাবেন হাওরের। সো ডিসিশন এখন কমপ্লিটলি আপনি কখন আসবেন। বাট আমাদের রিকমেন্ডেশন যদি বলেন, আমরা বলবো আপনারা অ্যাটলিস্ট জুন মাস থেকে আসা শুরু করবেন, কারণ জুন মাস থেকে হাওরে ভরপুর পানি থাকে, যার জন্য একদম মেইন যে হাওরের সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। সো এখন ডিসিশন আপনি কখন আসবেন। সো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিও।